হাই সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। অনেকদিন ধরে এই ব্লগটা শুট করে রাখা ছিল, কিন্তু বুঝতেই পারছিলাম না কবে এটাকে পোস্ট করি। তাই আজকে ফাইনালি ভেবেই ফেললাম ভিডিওটাকে পোস্ট করাই যাকে এডিট করে। কিন্তু এই ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সবাইকে আগেই জানিয়ে দিচ্ছি যে আমার আজকের ভিডিওতে যত জনকে তোমরা দেখতে পাবে তারা সবাই কিন্তু আমার ভীষণ কাছের। আমার লাইফে তাদের জায়গা বা তাদের গুরুত্বটা যে কতটা সেটা হয়তো আমি নিজে ছাড়া তারা সকলেও সবাই জানে। তাই সবাই মিলে ভাবলাম আজকের সন্ধ্যেটাকে একটু ভালো করে কাটানো যাক। আর ভাবতে না ভাবতেই সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ডের উদ্দেশ্যে। অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ডে শুধু যাইনি, সাথে গেছিলাম মুন্সির চায়ের দোকানে। তোমরা যারা যারা নিউ টাউন বা রাজারহাটের ওইদিকে থাকো বা তোমরা যারা যারা আইটি সেক্টরে জব করো তারা আশা করি এই মুন্সির চায়ের দোকানটাকে খুবই ভালোভাবে চিনবে। কিন্তু মুন্সির চায়ের দোকান তো অনেকটা রাত পর্যন্তই খোলা থাকে, সেই কারণের জন্য প্রথমে ভাবলাম চলো সবাই মিলে একটু পার্কে বসা যাক। জানো তো আমি অনেকদিন ধরেই অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ডে আসি, কিন্তু কখনোই পার্কে আমি কিছুই চড়তে পারিনি, কারণ এখানে লাস্ট বয়স সীমা কিন্তু 10 বছর পর্যন্ত। আর অবভিয়াসলি আমি যবে থেকে আসছি আমার তখন 10 বছরের অনেকই বেশি ছিল, কিন্তু এগুলো দেখলে শুধু মনটা চায় যে একটু যদি ঝুলাগুলো ঝুলতে পারতাম। আর সাথে আরো তখনই মনে হয় যখন আমি এসে দেখি আমি বাদে আমার সব ভাই বোনগুলো সেগুলো চড়তে পারছে, তখন শুধু মনে হয় কাশ ওরা বড় হতো, ওদের জায়গায় আমি ছোট হতাম, কি না ভালো হতো। দেখেছো ওইদিকে যেই আমরা বাচ্চা পাটিরা গল্প করতে চলে গেছি, এইদিকে বড়দের দল ঠিক নিজেদের কাজে বসে গেছে। দেখো বাঙালি মানুষেরা এক জায়গায় হলে দুটো জিনিস নিয়ে চর্চা তো করা একদম মাস্ট। হ্যাঁ গো ঠিকই ধরেছো, একটা হলো আমাদের খাওয়া দাওয়া, আর দ্বিতীয় হলো আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার গল্প। আর এখানে বসেই সেইটাই ঠিক হচ্ছিল যে এরপরে আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যেতে পারি। জানি না কতটা বাস্তবায়িত হবে, কিন্তু জানো এই ঘোরার কথাটা সবাই মিলে বসে বলতেই খুব একটা বেশি ভালো লাগে। আমি যখন এসে দেখলাম এখানে ঘোরার গল্প হচ্ছে আর এখান থেকে ওদের ওইদিকে যায়নি। জানো তো এটা কিন্তু আমার মামা বাড়ির গ্রুপ, যেখানে ছোট ছোট যত কজনকে দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই আমার ভাই বোন। এই যে সামনে দুষ্টুটাকে দেখতে পাচ্ছ এ কিন্তু আমাদের মধ্যে সব থেকে ছোট, কিন্তু সবার থেকে বেশি বদমাশও বটে। কিন্তু জানো তো আমার বিয়ে হওয়ার পর থেকে না ওদের কাছে আমার থেকে ওদের জিজুর প্রতি ভালোবাসা আর ভ্যালুটা অনেক বেশি বেড়ে গেছে। মাঝে মধ্যে রাগ হয় ঠিকই, কিন্তু সেই রাগটা আসল রাগ না, সেই রাগটা সবাইকে দেখানোর জন্যই। কারণ আমারও তো খুবই ভালো লাগে যখন ওরা সবাই ওদের জিজুর সাথে এত বেশি এনজয় করতে শুরু করে দেয়। বাচ্চা মানুষ তো কেউ যদি সামান্য একটু ভালোবাসা দেয় ওরা সেটাতেই অনেক খুশি হয়। আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এখন মুন্সির চায়ের দোকানে সবাই মিলে হাজির হয়ে গেছি। আমরা গেছিলাম তখন রাত 8টা 8:30 হবে, কিন্তু তখনও কত ভিড় ছিল দেখেছো। আর মুন্সির চায়ের দোকানে গেছি চা না খেলে হবে, তাই জন্য সবার প্রথমে যারা দুধ চা খাবে তাদের জন্য দুধ চা, আর যারা লেবু চা খাবে তাদের জন্য লেবু চা। আর আমি যেহেতু চা খাওয়াটা খুব একটা প্রেফার করি না, তাই জন্য আমি বললাম আমার জন্য লেবু চা নিয়ে আস, কারণ আর কিছু ভালো না লাগুক লেবু চাটা খেতে আমার দারুণ লাগে। কিন্তু এখানে আসার পর থেকে মনে হচ্ছিল যে আমরা আদৌ ঘুরতে এসছি না খেতে এসছি তাই বুঝতে পারছিলাম না। প্রথমে চা দিয়ে শুরু হলে তারপরে 3 রকমের চিকেন কাবাব, তারপরেই তো চলে আসলো আমাদের স্টিম মোমো, তারপরেই এসে গেছি কেসের পেস্তাওয়ালা লস্যি। আর সেটা খেয়ে মনে হলো এখানের লেবু চাটা জাস্ট অসাম খেতে, সেই জন্য আরেক প্লেটও সবার জন্য লেবু চা অর্ডার দেওয়া হয়েছিল। লেবু চা খেতে খেতে ভাবছিলাম তোমাদেরকে একটু আশপাশটা দেখিয়ে দিই। দেখেছো কত লজিজ চিকেন তন্দুরি রয়েছে, তাই জন্য আমরা লোভ সামলাতে না পেরে আবার 2 প্লেট চিকেন তন্দুরি আনিয়ে নিলাম। কিন্তু এই চিকেন তন্দুরিটা টেস্ট করার সময় আমার একটু ছ্যাঁকা লাগলো ঠিকই, কিন্তু সেটা যে খেতে এতটা টেস্টি হবে তা আমি তো ভাবতেই পারিনি। আমি তো এখন ভিডিওটা এডিট করতে করতে দেখতে দেখতেই হাঁপিয়ে যাচ্ছি। যেই না আমাদের চিকেন তন্দুরি শেষ হয়ে গেছে অমনি আমরা হামলে পড়েছিলাম ড্রাগন চিকেনের মধ্যে। আর কারণ ড্রাগন চিকেনটা আমার খুবই ফেভারিট আর এতটা টেস্টি ছিল খেতে যে আমি চামচে করে তোলার সাথে সাথে মন বললো আমায় একটু দে তো দেখি খেয়ে। আর ভাইকে খাওয়াতে গিয়ে বেচারা ছ্যাঁকাই খেয়ে গেছিল। আর এর সাথে আমরা 3-4 বোতল তো কোল্ড ড্রিঙ্কসও খেয়ে ফেলেছিলাম, কিন্তু এই খেয়েও আমাদের কিন্তু মন ভরেনি। আমরা বড়দেরকে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাচ্চা পাটিরাই শুধু রয়ে গেছিলাম। আর ওরা তো সবাই মিলে ওদের জিজুর কাছে আবদার করে বসলো, জিজু তোমায় কিন্তু আমাদের এবারে গোলা খাওয়াতে হবে। আর আমারও তো মনে মনে আনন্দই লাগছিল, কারণ ওরা যদি খায় আমি নিশ্চয়ই পাবো না এমন তো হবে না। আর আমারও দারুণ লাগে গোলা খেতে। সবাই মিলে যখন গোলা নিয়ে এনজয় করছিলাম ইনস্ট্যান্ট আমাদের ঠিক হলো এত রাতে আমরা সবাই মিলে একটু বিশ্ব বাংলা গেট ঘুরতে যাব। তাই জন্য ঝটপট করে আমাদের গোলা খাওয়াটাকে শেষ করেই গাড়িতে উঠে পড়লাম। ব্যাস যেমন ভাবা তেমন কাজ, অমনি কিন্তু আমরা এখন বিশ্ব বাংলা গেটের দিকে যেতে শুরু করে দিয়েছি। আর এইখানের রাস্তাগুলো এত সুন্দর না, কোনো অ্যাঙ্গেল দিয়ে মনেই হয় না যে আমরা এখন কলকাতায় রয়েছি, শুধু আমরা মনে হয় বিদেশে চলে গেছি, এতটাই সুন্দর। আচ্ছা তোমরা যারা যারা রাজারহাট নিউ টাউন দিয়ে যাতায়াত করো বা চেনো রাস্তাগুলো বলো তো দেখি এটা কোন জায়গাটা। দেখেছো তো কথা বলতে বলতে আমরা সবাই মিলে এখন বিশ্ব বাংলা গেট পর্যন্ত চলে এসেছি। আর এর মাঝে যে আমরা কি নাচ গান আর মজা করেছি তা আর কি বলবো, তাই জন্য মিডিলে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমার মনে হয় জানো তো আমি না আমাদের মতো আরো যারা আছে যারাই বিশ্ব বাংলা গেট ক্রস করে তাদেরই মনে হয় যে একবার আসবো ওপরে বসে খাবো। এই নিয়ে তো
আমরা বহুবার বিশ্ববাংলা গেটের কাছ থেকে ঘুরে গেছি, কিন্তু ওপরে যেয়ে ওঠা হয়নি এখনো। তাই জন্য আমরা ওটাই প্ল্যান করছিলাম, এরপরে কোন দিন বিশ্ববাংলা গেটটা ঘোরা যায়। আর বিশ্ববাংলা গেট ঘুরতে গেছি, আন্ডারপাস দিয়ে যাবো না তা কি করে হয়? তাই জন্য বেশ খানিকটা ক্ষণ আন্ডারপাস দিয়ে ঘোরাঘুরি করে মজা করে এবারে তো আমাদের বাড়ির পথে যেতেই হবে। ইচ্ছে না থাকলেও আর তো কোনো উপায় নেই। এমনিও আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এতে মনে হয় 1 মাসের মতো ঘোরা কমপ্লিট। এরপরে আর 1 মাস ঘর থেকে বেরোবো না ভেবেছি, কিন্তু যতই ভাবি না কেন কয়েকদিন পরেই দেখবো মনটা আবার ছুকছুক করছে। আর এইভাবেই আমাদের বিকালটা এত সুন্দর কাটবে আমরাও বুঝতে পারিনি। জানো তো, আমাদের এই দলটা মিলে সবাই মিলে বেরোলে মজাটা জাস্ট একটু আলাদা রকমই হয়। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো তারা বলো দেখি এই রাস্তাটাকে কি বলে? জানো তো, এই গাড়িতে এত মজা করতে করতে না একজন আমাদের ঘুমিয়েই পড়েছিল। দাঁড়াও, তোমাদের একটু পরে দেখাচ্ছি, ততক্ষণ এই রাস্তাটা তোমরা একটু দেখে নাও, কত সুন্দরই না দেখতে লাগছে। আর এবারেই আমরা এই রাস্তাটা ক্রস করে যে ইকো পার্কটা ক্রস করছিলাম, মনে হচ্ছিল একদিন তাহলে ইকো পার্কও ঘুরে যাওয়া যাক। দেখেছো তো, বলছিলাম না একজন দেখো ঘুমিয়েই পড়েছিল, আর ক্যামেরা ঘোরাতে সে রেগেই গেছিল আমাদের উপরে। ঘুমিয়ে পড়বে নাই বা কেন, কত মজাই না করেছে। খাটনি তো একটু হয়েইছে ছোটদের। আমি, ও, মুন, রিজু, পুচকি, মিষ্টু আমরা সবাই এত মজা করে বাড়ি ঢুকছিলাম যে সবাই ভাবছিল আমরা মনে হয় কোনো যুদ্ধ জয় করে এসেছি। বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে যখন আমরা শুতে যাব, হঠাৎ করে তাকিয়ে দেখি আমাদের সকলের প্রিয় মিষ্টু এইভাবে পাউডার দিয়ে ভুজছে যে আমাদের ভয় দেখানোর প্র্যাকটিস করছে। জানো তো, আমরা সবাই এক জায়গায় থাকলে এরকমই মজা হয়। রোজ রাতে এরকম সেজে গুজে আমরা একে অপরকে ভয় দেখাই। তোমাদের কার কার আমার এই ব্লগটা ভালো লাগলো জানিয়ে যেতে ভুলবে না। ততক্ষণের জন্য